সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তোমরা জানো যে সাধারণ গণিতের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.2 অনুশীলনীর ভিডিওগুলো ধারাবাহিকভাবে কিন্তু আপলোড হচ্ছে। যদি আমার পূর্বের ভিডিওটা না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখে নিবে। তো আজকে আমরা সলিউশন করাবো 5 এবং 6 নং প্রশ্ন, 5 এবং 6 নং প্রশ্ন 3.2 থেকে। চলো তাহলে প্রশ্নটা সমাধান করা যাক। দেখো তো কি বলা আছে, এক্স সমান সমান যদি 19 হয়, ওয়াই এর মান যদি -12 হয়, তাহলে 8x³ প্লাস 30x² ওয়াই প্লাস 54x² প্লাস 27y³ এর মান নির্ণয় করতে হবে। তাহলে শুরুতে আমি একটু লিখে দিই যে দেওয়া আছে কি। দেখো দেওয়া আছে কি, এক্স এর মান হচ্ছে 19 এবং ওয়াই এর মান দেয়া আছে -12। আর অঙ্কে কি বলা আছে, অঙ্কটা তুলে ফেলি যে 8x³ 36x² প্লাস 54xy² প্লাস 27y³। এবার তুমি খেয়াল করো তো, এই 8x এটা কি কোনোভাবে কি কিউব আকারে নেওয়া যায়? হ্যাঁ, নেওয়া যায়। কিভাবে? 2x এর উপর যদি কিউব করি তাহলে 2 এর উপর কিউব মানে 8, x এর উপর কিউব মানে x³। তাহলে এইটাকে কি কিউব ফর্মে লেখা যায়? 27 কে কিন্তু কিউব ফর্মে লেখা যায়। কিভাবে? 3y এর উপর যদি কিউব করে ফেলি তাহলে এখানে কিন্তু কত হয় বলতো? 27y³। তাহলে এখানে 2x টা হবে কি আমার a এবং 3y টা হবে হচ্ছে আমার b। তাহলে এখানে সূত্র পড়বে কি, 2x এটাকে আমার a বানালাম, a³ সূত্র কি জানি, a³ প্লাস 3a² b। তাহলে প্লাস আছে, প্লাস 3 দাও, সূত্রে 3a² a বলতে কত? 2x এর উপর স্কয়ার। এখন কত b করলে 36 মেলে? এখানে কিন্তু ইজিলি কিন্তু বলা যায় যে 3y যদি লিখে ফেলি তাহলে কিন্তু আমার 36 মিলে যায়। কেন? 2 দ্বিগুণে 4, 3 4 12, 3 12 36। তাহলে a হলো 2x, b হলো 3y প্লাস সূত্রে কি জানি 3ab²। তাহলে 3a কত? a বলতে আমার 2x, b² b বলতে আমার 3y, এটার উপর স্কয়ার করলে কিন্তু b² হয়ে যায়। এবার দেখো তো 54 মিলছে কিনা। 3 3 3 দ্বিগুণে 6 আর এখানে 3 3 9। তাহলে 9 আর 6 গুণ করলে কত হয়? 54 মিলে যায়। প্লাস এখানে b³ বলতে 3y³। তাহলে এখানে কোনো জিনিস বাড়তিও নয়, কোনো জিনিস ঘাটতিও নয়, তাই না? ওকে, তাহলে সূত্র পড়ে গেল, এটা হচ্ছে এ আর এটা হলো আমার বি। তাহলে সূত্র পড়লো কি, এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব। ওকে, এবার এক্স এর এবং ওয়াই এর মান বসাই দিলে কিন্তু অঙ্কটা শেষ। এক্স এর মান কত? 2 ইন্টু, দেখো এক্স এর মান হচ্ছে 19 প্লাস 3 ইন্টু ওয়াই এর মান কত? -12। এর উপরে কি করবো বলতো? আমরা কিউব করে দেব। তাহলে 19 দ্বিগুণে কত হয়? 19 দ্বিগুণে 38 প্লাসে মাইনাসে -3 12 কত হয় বলতো? 36। এর উপরে কত বলতো? কিউব। 38 থেকে 36 বাদ দিলে 2, 2 এর উপরে কি হবে? কিউব মানে 8। দেখো অঙ্কটা কিন্তু ইজিলি হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে যেটা সলিউশন করাবো 6 নং প্রশ্ন। 6 নং প্রশ্নের মধ্যে দেখো কি বলা আছে। 6 নং প্রশ্নে এর মান দেয়া আছে হচ্ছে 15। এর মান যদি 15 হয়, এর মান যদি 15 হয় তাহলে তোমাকে এই পুরো রাশির মান কত হবে সেটা আমাকে বের করে দেখাইতে হবে। এবার দেখো অঙ্ক কি দেওয়া আছে, 8a³ 60a² 150a প্লাস 130। আগের যে অঙ্কটা করেছিলাম দেখো তো, 2a 8a এর উপর কিউব আছে, সো এটাকে a বানাইতে গেলে কি লিখবো আমি? 2 এর উপরও কিউব করলে 8 হয়, আর a দিয়ে এর উপরও কিউব করা যায়। তাহলে 2a উপর কিউব করলে কত হবে? 8a³। তাহলে এটা হচ্ছে আমার সূত্রের a। তাহলে a³ প্লাস সূত্রে কি আছে? 3a²b। a বলতে কি? 2a এর উপরে স্কয়ার। এবার এই 60 বানাইতে গেলে তোমাকে আর কত গুণ করলে এই 60 হবে সেটাকে খেয়াল করে দেখো। দেখো 2 দ্বিগুণে 4 হয়, 3 4 12 আর 5 12 কত হয়? 60। তার মানে এখানে b এর মান কত হবে বলতো? 5। ওকে, এরপর কি আছে? প্লাস 3ab²। a বলতে 2a, b² কত হবে? 5, 5 এর উপর স্কয়ার। দেখো 150 মেলে কিনা। 5 5 25 আর হলো 6, 25 আর 6 গুণ করলে কত হয়? 150a। ওকে, এবং সূত্রের তাহলে কি হয়? b কিউ। এবার এখানে একটু খেয়াল করে দেখো, আমার এই পর্যন্ত কিন্তু মিলে গেছে, কিন্তু এখানে 130 আর 5 এর উপর স্কয়ার করলে কিউব করলে কত হয়? 125। তার মানে আমার এখানে শর্ট আছে কত? 5। তাহলে এই যে 5 শর্ট আছে, আমরা এটা এই পাশে লিখে দিব। তাহলে 125 আর 5 যোগ করলে কত হয়? 130। ওকে, সবকিছু মিলে গেছে। এবার তাহলে এখান থেকে এই পর্যন্ত সূত্র কি পড়ে? এ হচ্ছে 2a,
বি হচ্ছে কত 5, এ প্লাস বি হোল কিউব, আর পাশে কত আছে বলতো, পাশে আছে হচ্ছে 5। এবার এর মানটা বসাই দাও, এর মান কত, এর মান হচ্ছে 15 প্লাস 5, এর উপরে কি হবে কিউব প্লাস 5। ওকে, তাহলে 15 দিকে 30, 30 আর 5 35, এই 35-এর উপরে কিউব করব, সাথে কি আছে 5। এবার 35 কিউব করে 5 যোগ করলে ফলাফল কত আসে, দেখো 35-এর উপর যদি আমি কিউব করি আর 5 যোগ করলে ফলাফল আসে কত, 42,880, 42,880। ওকে, আশা করি তোমরা অঙ্কগুলো সুন্দর করে বুঝতে পেরেছো। যদি এরকম ভিডিও আরো পেতে চাও তাহলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।